আমি নিরামিষ রেসিপি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আজও আমি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা আপনারা সকালের জলখাবার বা বলুন বা রাতের ডিনার বলুন তৈরি করে একবার বাড়িতে অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসি। আজকের রেসিপি নিরামিষ আলুর তরকারি, তার সাথে আলু পুরি। এই আলু পুরি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি, দেখুন এখানে 5টা আলু নিয়েছি। তবে এখান থেকে আমি 2টো আলু কিন্তু তুলে নিচ্ছি, একটু গ্রেট করে নেব আলু পুরিটা তৈরি করার জন্য। আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আলুটা কিন্তু আমার এভাবে ঠিক গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 500 ময়দা। আমি কিন্তু এখানে 500 মতো ময়দা নিয়েছি। হ্যাঁ, এটা আপনারা আটা দিয়েও করতে পারেন। এবার আমি এতে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি ও সাদা তেল। হ্যাঁ, জলটা কিন্তু আপনারা একবারে দিয়ে মাখবেন না, যেহেতু আলু থেকে একটু জল বেরায়, সেই জন্য ঠিক এইভাবে ডোলে ডোলে মেখে তারপরে সামান্য পরিমাণ জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু এই ময়দাটা মাখতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। পুরিটা যাতে একটু মচমচে হয় সে কারণে আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সুজি। ঠিক চিলি ফ্লেক্স। হ্যাঁ, চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কিন্তু শুকনো লঙ্কা চপ করে নিতে পারেন, তাতে অসুবিধা নেই। পুরির জন্য ময়দাটা কিন্তু আমাকে মেখে 20 থেকে 25 মিনিট রেস্টে রাখতে হবে। এবার আমি দেখুন ময়দাটা প্রায় মাখা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা দিয়েও কিন্তু আমাকে ভালোভাবে একটু মাখতে হবে। ময়দাটা 5-10 মিনিট ভালোভাবে কিন্তু আপনাদের ডলে ডলে এইভাবে মাখতে হবে। দেখুন ময়দাটা কিন্তু আমার এই দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইভাবেই মাখতে হবে। এভাবে উপর দিয়ে তেল দিয়ে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। দেখুন এইভাবে তেল দিয়ে 20 থেকে 25 মিনিট এভাবে একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে, যাতে ময়দাটা ড্রাই না হয়ে যায় উপরটা। এবার চলুন আমি তরকারিটা করার জন্য, আলু তরকারিটা করার জন্য শুকনো খোলায় একটা মশলা রেডি করে নিই। মশলাটা আমি নিয়েছি গোলমরিচ 1/2 চামচ, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ মৌরি আর গোটা ধনে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে এই মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, আমি এটা একটু হালকা করে ভেজে নেব। মশলাটা ভাজার সময় আপনারা কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেবেন, দিয়ে একটু হালকা করে ভাজবেন। মশলাটা কিন্তু বেশি ভাজলে সেন্টটা চলে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটু কেটে ঢেলে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমার একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব। আলুর তরকারিটা তৈরি করার জন্য আমি আরেকটা পেস্টও রেডি করব। নিয়ে নিয়েছি আমি এখানে 2টো টমেটো, 4 টুকরো মতন আদা আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এটা আমি একটা পেস্ট রেডি করে নেব। দেখুন আমি টমেটোটা ঠিক এইভাবে কেটে
নিয়েছি। এবার নিচ্ছি আদা আর নিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এবার আমি এটা একটা পেস্ট রেডি করব। এবার আমি কড়াতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল, সাথে দিচ্ছি 2 চামচ মতন ঘি। এবার আমি দিচ্ছি প্রথমে 2টো তেজপাতা, আর দিচ্ছি এলাচ, 4-5টা এলাচ, 5-7টা লবঙ্গ। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, বাদ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, আমি শুকনো খোলায় যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা। তোমায় আপনাদেরকে একটু দিয়ে দিতে হবে হিং। আমি কিন্তু এখানে 1 চামচ মতো হিংও দিয়ে দিলাম। এবার দিলাম আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি দিচ্ছি 1 চামচ মতো বেসন। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। হ্যাঁ, নুনটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেবেন, আলুর তরকারিটা তৈরি করা যায়। এবার আমি এই পুরিটা আপনাদের কিভাবে বানাতে হবে করে দেখাচ্ছি। হ্যাঁ, পুরিটা বানানোর আগে আমি বলে দিচ্ছি অবশ্যই একটু জোয়ান ফ্লেভারের জন্য এভাবে হাতে ডলে এইভাবে ময়দার সাথে কিন্তু আপনাদের একটু করে নিতে হবে, এতে পুরির যে সেন্টটা সুন্দর আসবে। এবার আমি পুরিগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। এই পুরিটা ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসটা পুরো হাই করে আপনাদের হাই লো দিয়ে মানে তেলটা খুব গরম হবে, তারপরে পুরিটা দেবেন, না হলে কিন্তু পুরিগুলো ফুলবে না। দেখতেই পাচ্ছেন পুরিগুলো কিভাবে ফুলে উঠছে। ঠিক এইভাবেই আপনাদেরকে তেল করে নিয়ে পুরিগুলো কিন্তু। এই ছিল আজকের রেসিপি, নিরামিষ আলু তরকারি আর তার সাথে আলু পুরি। আজকের রেসিপিতে আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।